আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি পালং শাকের একটা সহজ রেসিপি শেয়ার করছি। এখানে পালং শাক নিয়েছি। শাকগুলোকে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব আর ছোটো ছোটো করে টুকরো করে নেব। সাথে একটা মিডিয়াম সাইজের আলুকেও ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। শাক আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে পানি দিয়ে দিলাম। 200 ml মতো পানি দিয়েছি আর 1/3 টিস্পুন লবণ, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা শাক আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়ে দেব, এতে করে পানিটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এই যে পানিটা ফুটে গেছে আর যতক্ষণে শাকটা সিদ্ধ হচ্ছিল আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো রসুনকে এইভাবে থেতো করে নিয়েছি আর পেঁয়াজটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে শাক আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর যে পানিটা আছে এটা জাস্ট একটু শুকিয়ে নেব। শাক আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। অন্য একটা পাত্রের মধ্যে ওটাকে উঠিয়ে রেখেছি। ওই কড়াইয়ের মধ্যে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর ওই যে উঠিয়ে রেখেছি সেটা একটু দেখিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরা দিলাম ফোড়নে আর কয়েকটা শুকনো লঙ্কা একটু টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর থেতো করে রাখা রসুনটাকেও দিয়ে দিলাম একই সাথে। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর রসুন দিয়ে পালং শাক খেতে না ভীষণ ভালো লাগে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, সময়ও ভীষণ কম লাগে আর দারুণ টেস্ট হয় খেতে। এগুলো একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। তো এই যে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটাকে এরপর এর মধ্যে দিয়ে আর 2 মিনিট মতো রান্না করে নিলেই শাক রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এক্কেবারে সহজ একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়। এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। একদম শেষে কয়েকটা দানা চিনি এখানে দিয়ে দেবো, এতে করে টেস্টটা খুব ভালো হয়। এটুকু চিনি দেওয়ার জন্য তরকারিটা একদমই মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা খুব ভালো হবে। এই তো শাক রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু সুন্দর করে সার্ভ করে নিই। আজকের এই ছোট্ট সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।